এবার যে খবরের দিকে নজর রাখবো, শহরে ফের একটি অগ্নিকাণ্ডের ঘটনা। আলিপুরে প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা। ইতিমধ্যেই দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। কি পরিস্থিতি, কিভাবে আগুন লাগলো, আরো বিস্তারিত ঘটনাস্থল থেকে সরাসরি জানাবেন আমাদের প্রতিনিধি হিন্দোল দে রয়েছেন সঙ্গে। হিন্দোল, একেবারে তোমাকে বলে রাখি, সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়েছে। আমরা রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের যে অফিস আলিপুরে রয়েছে, সেই অফিসের একেবারে 5 তলায়। তুমি দেখতেই পাচ্ছ যে ছবি দেখাচ্ছে ক্যামেরা পার্সন অভিজিৎ দাস, এখানে কিন্তু সমস্ত এই ঘরটি রীতিমতো পুড়ে গিয়েছে। এবং এখানে যে মূলত এখানে কিন্তু ইলেকট্রিক্যাল বিভিন্ন রকম বক্স রয়েছে, মিটার বক্স রয়েছে, সেখানেই কিন্তু আগুন লাগে সকাল 8:45 নাগাদ, তেমনটাই কিন্তু দমকল সূত্রে খবর। এবং সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলের মোট 5টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কিন্তু যেহেতু এটা একটি প্রশাসনিক ভবন, দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের একাধিক অফিস এখানে রয়েছে, এবং আমরা যেখানে রয়েছি সেটা কিন্তু বন দফতরের একটি অফিস, সেখানেই কিন্তু আগুনটা লাগে। স্বাভাবিকভাবেই এই আগুন লাগার পর এখানকার যারা কর্মী রয়েছেন এবং পাশে একটি সিভিল ডিফেন্সের অফিস রয়েছে, তারাই কিন্তু প্রথমে চাক্ষুষ করেন যে আগুন লেগেছে, এবং তারাই কিন্তু প্রথমত হাত লাগান। আমার সঙ্গে রয়েছেন গৌতম পুরকাই, তার সঙ্গে জানবো, আপনি তো সিভিল ডিফেন্সে আসেন, কি পরিস্থিতি? প্রথমে আমরা সকালে যেমন আমরা কাজ করি, উঠে দেখি এদিক থেকে ধোঁয়া আসছে, প্রচণ্ডভাবে ধোঁয়া যাচ্ছে। তারপর এবার আমাদের যা যা জিনিস আছে ওগুলো নিয়ে আমরা সব এলাম, আমাদের অফিস থেকে 20টা ছেলে এলাম, এসে দেখলাম ধোঁয়া পাচ্ছি না। তারপর গেটের লকারগুলো আমরা তালাগুলো কাটার পরে এই ঘরটাতে এলো, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের লোকেরা সঙ্গে সঙ্গে চলে এসেছিল, ওরা এসে আগুনগুলো নিয়ন্ত্রণে আনালো। ভয়াবহ পরিস্থিতি ছিল এবং আগুন কি ছড়িয়ে সম্ভব ছিল, প্রচণ্ড সম্ভব ছিল। যে হারে আগুনটা লেগেছিল সম্ভব থাকা উচিত, যেহেতু আমরা ছিলাম অফিস। বুঝতেই পারছো, গৌতম পুরকায়েত যিনি সিভিল ডিফেন্সের একজন কর্মী, যেহেতু পাশেই সিভিল ডিফেন্সের অফিস আছে, তারা কিন্তু চাক্ষুষ করার সঙ্গে সঙ্গে তারাই নিজেরাই হাত লাগান আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। আপনি কি এই বন দফতরে চাকরি করেন, কি পরিস্থিতি এবং কতটা আতঙ্কের বিষয়? আতঙ্ক তো স্যার ছিলই, মানে রয়েছে। আর এই নিচ দিয়ে কেবেলটা উঠেছে স্যার, এখন কোন জায়গা থেকে লিক হয়ে আগুনটা এই উপরে উঠে এসছে। এই আমি শুনছি যে 3 তলা পর্যন্তই, মানে এই 4টা আমাদের 4th ফ্লোর 5 তলা পর্যন্ত বন্ধ রয়েছে। এখন অফিস বন্ধ, এই খোলা হয়ে গেছে অফিস। সুতরাং অফিস কিন্তু সাময়িকভাবে বন্ধ রয়েছে, কাজকর্ম বন্ধ রয়েছে, এবং স্বাভাবিকভাবেই এই প্রশাসনিক বিল্ডিংয়ে কিন্তু রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মীদের মধ্যে। ধন্যবাদ হিন্দোল। ভোটের মুখে কলকাতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার। কসবায় উদ্ধার 6টি আগ্নেয়াস্ত্র, 11 রাউন্ড কার্তুজ উদ্ধার, একটি 7mm পিস্তল এবং 3টি 1 শটার ও 11 রাউন্ড কার্তুজ। বাস থেকে নামতেই পাকড়াও অস্ত্র সহ গয়ার বাসিন্দা। ঠিক কি হয়েছে বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, সামনে বিধানসভা ভোট, তার আগে এই অস্ত্র উদ্ধার হচ্ছে কলকাতা থেকে, কি উদ্দেশ্য, পুলিশ কি বলছে? দেখো, মূলত এই যে ব্যক্তিকে ধরা হয়েছে তার কাছ থেকে এই এত সংখ্যায় আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, তার সঙ্গে গুলি, সেই ব্যক্তি গয়ার বাসিন্দা জানা যাচ্ছে। মোহাম্মদ ইশতিয়াক তার নাম, এবং 38 বছর বয়সী এই ব্যক্তি যে একটি আর্মস নিয়ে আসছে এরকম ধরনেরই একটি খবর পাওয়া যায়, প্রথমে পুলিশ পায়। এবং যেটা কলকাতা পুলিশের এআরএসের টিম, তারা এক প্রকার ছদ্মবেশে বলা যায়, তার বা সাদা পোশাকে বলা যায়, যে তারা বিভিন্ন জায়গাতে তারা নজর রাখছিলেন। এমনকি তল্লাশি অভিযান শুরু করা হয় বিভিন্ন অটো ট্যাক্সিতেও। এবং এরপর কসবা থানার অন্তর্গত যে রাসবিহারী কানেক্টর রয়েছে, সেই কানেক্টরের তাদের তরফ থেকে এই তল্লাশি অভিযান চালানোর সময় তারা জানতে পারেন যে বাসে করে কোনো এক ব্যক্তি আসছে এবং ট্যাক্সি বা অটো সে ব্যবহার করবে এবং অন্যত্র সে যাবে। রাত্রিবেলা বাসে করে গয়া থেকে কলকাতায় আসা, এবং তারপর এই আগ্নেয়াস্ত্র কোথায় দেওয়া হবে বা কি পরিকল্পনা রয়েছে সেটা জানার মধ্যেই যখন এই বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে, তখনই এই ব্যক্তিকে ধরা হয়। এবং এই ব্যক্তিকে ধরার পর তার কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে সিঙ্গেল শটার 3টি, রিভলভার 1টি এবং রিভলভার 2টি, এবং তার সাথে সাথে পিস্তল 1টি পাওয়া গিয়েছে। এবং এই যে 6টি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে, তার সাথে সাথে 11টি গুলিও পাওয়া গিয়েছে। সে কোথায় দিয়ে আসছিল সেই বিষয়টা জানার চেষ্টা চালানো হচ্ছে। নির্বাচন যখন দোরগোড়ায়, তার আগেই শহরে কয়েকদিন আগেই আমরা দেখেছি রবীন্দ্র সরোবরে গুলি চালানোর ঘটনা, এখনও সেই ঘটনায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। এবং সেই ঘটনার পরেই দেখা যাচ্ছে যে শহরে আগ্নেয়াস্ত্র যে আমদানি হচ্ছে বা কেউ না কেউ এই শহরের রুটকে ব্যবহার করছে, যদি এই জায়গায় না দিয়েও অন্য কোথাও কোনো জায়গাতেও দেওয়ার পরিকল্পনা থাকে, তাহলে গয়া থেকে সেই কলকাতা হয়েই সেই ব্যক্তিরা যাচ্ছে, সেই বিষয় কিন্তু তথ্য একেবারে স্পষ্ট হলো। এবং তার সাথে সাথে এই ঘটনা শুধুমাত্র এই একবারই নয়, এর আগে স্ট্যান্ড রোড থেকে আরম্ভ করে শিয়ালদা, আনন্দপুর এবং বিভিন্ন জায়গাতে ধর্মতলা বাস স্ট্যান্ড
ক্যান্ট, সেখানেও কিন্তু আগ্নেয়াস্ত্র সহ ব্যক্তিদের ধরা হয়েছে। একেবারেই তাহলে আমি এই তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ কসবা থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে এই প্রথম নয়, সাম্প্রতিক কালে আমরা একাধিকবার দেখেছি যে খাস কলকাতার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এভাবেই আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার হয়েছে। আপনাদের বলবো যে 2025 সাল অর্থাৎ গত বছরের 25শে মে কলকাতার প্রাণকেন্দ্র খাস ধর্মতলা থেকে শয়ে শয়ে কার্তুজ উদ্ধার করেন কলকাতা পুলিশের এসটিএফ এর অফিসাররা। 2025 সালে 30শে মার্চ আনন্দপুরে এক মহিলা সহ দুজনের হেফাজত থেকে 11টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ। 2025 সালের 16ই মার্চ শিয়ালদা স্টেশন থেকে উদ্ধার হয় 4টি 7mm পিস্তল, 2টি 1 শটার, 8 রাউন্ড গুলি। মালদার এক বাসিন্দাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতের কাছে একটি ট্রলি ব্যাগে জামা কাপড়ের তলায় লুকোনো ছিল অস্ত্র। গত বছরের 8ই ফেব্রুয়ারি বড়বাজার থেকে উত্তরপ্রদেশের 3 দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। তাদের কাছ থেকে উদ্ধার হয় 2টি 7mm ও 9mm পিস্তল এবং 19 রাউন্ড গুলি। বাজেয়াপ্ত করা হয় উত্তরপ্রদেশের নম্বর প্লেটের একটি গাড়িও। 2025 সালের 27শে জানুয়ারি সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোডে আগ্নেয়াস্ত্র গুলি সহ উত্তরপ্রদেশের 5 জন দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। উদ্ধার হয় 2টি আগ্নেয়াস্ত্র, 15 রাউন্ড গুলি। 2024 সালের 9ই নভেম্বর শিয়ালদা স্টেশনের কাছে বৈঠকখানা বাজার থেকে 3টি 1 শটার ও 2টি 7mm পিস্তল ও 90 রাউন্ড গুলি উদ্ধার হয়। ঝাড়খণ্ডের এক দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। আর এবার কসবা থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।